আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের বিভিন্ন মিলিশিয়া বাহিনী। ইরান সরাসরি আক্রমণ না করলেও এখন মিলিশিয়া বাহিনীগুলো জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে সশস্ত্র যোদ্ধারা। তারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা করা হয়েছে। এতে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। তারা জানিয়েছে সব হামলা সফলভাবে চালিয়ে দখলদারদের একদম তছনছ করে দেওয়া হয়েছে। এরপর জানাবো, আলোচনার আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যে মিত্রদের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করল পাকিস্তান। সৌদি আরবে এবার প্রথমবারের মতো পাকিস্তান যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদির ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। সৌদির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় মূলত এই যুদ্ধবিমানগুলো পাঠানো হচ্ছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনার 2 ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ হলে তারা আবারও আলোচনা শুরু করবে বলে এমন তথ্যই আমাদের হাতে এসেছে। তবে এ পর্যন্ত ইরান তাদের দাবি দেওয়া থেকে নাখোশ। তারা কোনোভাবে তাদের এক চুলও ছাড় দেবে না যুক্তরাষ্ট্রকে। জানাবো, ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করল হোয়াইট হাউস। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ইরানের $600 কোটি বা 6 বিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন যে সম্পদ জব্দ করে রেখেছে সেগুলো থেকে আসলে ইরানের এই সম্পদগুলো রক্ষা করার ব্যাপারটি নিয়ে তারা কাজ শুরু করেছে। তবে হোয়াইট হাউস সরাসরি বিষয়টি নাকচ করে দিয়েছে। যদিও প্রথম দিকে রয়টার্সের সংবাদে আমরা শুনেছিলাম যে ইরানের $600 কোটি যে সম্পদ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে আটকে রেখেছে, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে সম্পদগুলো ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হোয়াইট হাউস তারা নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতির আলোচনা যদি একদম শুরু না হয় তাহলে সেক্ষেত্রে আসলে মূল বিষয়গুলো এভাবে চলতে থাকবে। এবং সর্বশেষ জানাবো যে লঙ্কায় যায় সেই হয় রাবণ। বিএনপিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম তারা আজকে রাবণ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলো, তারেক রহমান দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর যে ক্ষমতায় আসলো, এখন তারা সেই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাইছে না, এমন একটি রাজনৈতিক দলের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নেতা হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, তারা জানিয়েছে যে তারা কোনোভাবে এমন কর্মকাণ্ড হতে দিতে পারে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, তাহলে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন এবং সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
নতুন করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা। ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা এবং রকেট হামলা, ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। তারা জানিয়েছে সব হামলা সফল হয়েছে। আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে বিবৃতি দিয়ে সংগঠনটির মতে তাদের যোদ্ধারা আদামিদ বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে, পাশাপাশি মেতুলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের উপর একযোগে একাধিক আক্রমণাত্মক ড্রোন ও হামলা চালানো হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী হুদাইসে শহরে আল আয়দা পাহাড়ে একটি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আক্রমণ করেছে গোষ্ঠীটি এবং এই আক্রমণটি পুরোপুরি 100% সফল হয়ে তারপর পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করেছে। দখলদারদের আর কোনোভাবেই ছাড় দিচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি দখলদার জায়নবাদীরা সৃষ্টি করেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ইরানের প্রক্সি নেটওয়ার্কগুলো তারা ইতিমধ্যে এসব সন্ত্রাসদের মোকাবেলা করার জন্য তারা মাঠে নেমেছে এবং তারা ইতিমধ্যে এসব সন্ত্রাসদেরকে দমন করার জন্য সর্বাত্মকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতা, যে কার্যক্রম শুরু করেছে জায়নবাদীরা, এদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আসলে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, দখলদারদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সেভাবেই তারা কাজ করছে। ইতিমধ্যে তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যা শুরু করেছে এর জন্য তাদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে এই সশস্ত্র যুদ্ধবিরতি। কোনোভাবেই আসলে কাজ হচ্ছে না। আলোচনার আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যে মিত্রদের সহযোগিতায় যুদ্ধবিমান মোতায়েন করল পাকিস্তান। মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবে প্রথমবারের মতো যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর একটি দল যুদ্ধ বিমান নিয়ে সৌদির ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। দুই দেশের মধ্যে সই হওয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সব উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে, খবর সিএনএন-এর। আজ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ভ্রাতৃপ্রতিম ও ঘনিষ্ঠ মিত্র দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এসএমডিএ এর অংশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনী একটি দল কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। রিয়াদ আরও জানিয়েছে যে পাকিস্তানি সামরিক বাহিনী সেই দলটির সঙ্গে রয়েছে যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় বাড়ানো এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মূলত তারা এখানে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন ভবিষ্যতে পাকিস্তান এবং সৌদির মধ্যে একটি পারস্পরিক ও ভালো সুসম্পর্ক বজায় থাকে। এজন্য মূলত তারা এটি করতে চাচ্ছে, যাতে করে পরিস্থিতি ভালোর দিকে যায়। এই যুদ্ধ আসলে কেউই চায় না, সবাই চায় যত দ্রুত সম্ভব যুদ্ধটি বন্ধ হয়ে গেলে সবার জন্য খুবই ভালো হতো এবং সবাই এই বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে পাকিস্তান এবং সৌদির মধ্যে কথাবার্তা হয়েছে, যদিও তাদের মধ্যে আগে থাকতে এই দুটি দেশের মধ্যে এক ধরনের চুক্তি করা ছিল। সুতরাং এই চুক্তির আওতায় পাকিস্তান এবং ইরান এই দুটি দেশের মধ্যে যে বর্তমান সম্পর্ক রয়েছে, তারপরও তারা বিশ্বাস করতে পারছে না। তাই সৌদি আরব বিমানগুলো মোতায়েন করার মাধ্যমে মূলত পাকিস্তান সৌদির নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে এবং আলোচনা করে তারা মূলত সম্পূর্ণ পরিস্থিতি এখন সবকিছু ঠিক করতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, আগামীতে কিভাবে এখান থেকে বেরিয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করা যায় এবং
কিভাবে সুন্দর পরিস্থিতির মধ্যে সবকিছু নিয়ে যাওয়া যায় সেসব বিষয় বিবেচনা করে তারা এই আলাপ আলোচনা শুরু করেছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে মূলত পাকিস্তান একটি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। পাকিস্তান এটি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছুর জন্য ভূমিকা রাখছে। পাকিস্তান মনে করে যে কার্যক্রম চলছে এই কার্যক্রমের মধ্য দিয়ে মূলত এখনই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করা উচিত বলে তারা মনে করে। জন্য আলাপ আলোচনার মধ্য দিয়ে মূলত আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির যুদ্ধবিহীন একটি পৃথিবী কিভাবে বিনির্মাণ করা যায় সেসব বিষয় নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে সবাই একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে সবকিছু পরিস্থিতি একদম আগের জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে সবাই চায় যুদ্ধবিরতি, এজন্য সবাই মিলে একসঙ্গে কাজ করছে বলে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে। ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করল হোয়াইট হাউস। আলোচনার আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ সত্য মেনে নিয়ে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ অর্থাৎ $600 কোটি বা $6 বিলিয়ন সম্পদ যে জব্দ করা হচ্ছে সেগুলো ছাড় দেওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছিল। তবে এসব বিষয় নিয়ে এবার যুক্তরাষ্ট্র কথা বলেছে। যখন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাচ্ছে ঠিক তখনই তাদের এই প্রতিক্রিয়া হোয়াইট হাউস থেকে এসেছে। আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে দাবি করে যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে রাজি হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস থেকে আবারও স্পষ্টভাবে বার্তা দিয়ে জানানো হয়েছে যে আসলে এটি আর করা হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রম শুরু হয়েছে দখলদারেরা যেটা শুরু করেছে ইরান বিষয়টি আসলে মানতে পারছে না। কারণ ইরান এসব বিষয়গুলো আগে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বললেও যুক্তরাষ্ট্র মূলত যুদ্ধবিরতির বিষয়ে একমত হলে তবেই শুধুমাত্র সম্পদ আসলে জব্দ করা সম্পদ থেকে তারা কাজ করতে পারে ইত্যাদি নানা বিষয় নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে।